কি বড় লাউ। আমি ওই জায়গাতে দাঁড়াই দেখিছি, তাই আমি বলছি লাউ কলা গাছের গা। ফোনে বোঝা যায় না ভালো, কাছাকাছি মানে বিশাল বড় একটা লাউ। দেখি সাপ না? না, নেট মনে হচ্ছে কি পুরো সাপ। আমি তো বলছি কি সাপের সামনে। এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে বিগ লাউ। গাইজ এখন আমরা লাউ শাক তুলবো। জায়ান, আপনি কি রান্না আসছেন? আমি কি রান্নাটা খুশি করি। আমি কলার মশলা রান্না করে আপনাদের দিবানি। আজকে আমার ঘরেও তো কয়জন ইফতার করবেন, সবাই বন্ধু আসবে। আপনার বিজেতে হবে না আজকে? বিজান নিজান থাক। তরকারি কিনা লাগে না? লাগে লাগে, তারপরে কচু খাবে, তো কচুটা কেনে যে কচু সেদিন কয়দিন কিনে নিয়ে আসছে। মানে এমনি খুঁটে খাইটে দুজনের মানুষের হয়ে যায় কিছু একটা, কিন্তু সবসময় তো আবার এক জিনিসও ভালো লাগে না, থাকলে আবার ভালো লাগে না, বুঝছেন? কলমি শাক আছে তো, কিন্তু সাপের ভয় করতেছে। এই জায়গার তো আবার সেই হাইব্রিড ঘাস ঘাস কি লাগানো হয়, তা কি এসব লাগাতে হয়? যাতে কোনো সাপ না থাকে, এজন্য আন্টি এরকম সাউন্ড করতেছে। আর যাই, হয় হয় গাইস, আমরা লাউ শাক তুলতে যাচ্ছি, কিন্তু এখানে না অনেক বড় বড় সাপ আছে, এজন্য আন্টি একটু সাউন্ড করে যাচ্ছে, যাতে সাউন্ড পেয়ে সাপগুলা সরে যায় আর কি। বাট আমার তো ভীষণ ভয় লাগতেছে, গায়ের মধ্যে ছমছম করতেছে, কিন্তু ওর ভালোও লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর, বাট আমি বাঘকেও অতটা ভয় করি না যতটা সাপকে পাই আর কি।